হ্যালো এভরিওয়ান, আজকে এপ্রিলের 12 তারিখ। আজকে হনুমান জয়ন্তী। তার জন্য দেখো সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব পুজো দিতে। তারপর এসে আমার এই যে প্যাকিং কমপ্লিট। তারপর কোথায় যাব তোমরা দেখতে থাকো। সারাদিন খুব হেট্রিক চলবে। তো তোমরা হনুমান জয়ন্তীর পুজো কে কে দিলে, কে কে দিতে যাচ্ছ সবাই জানিও। সুরজিৎ আমি বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। কিছু জিনিস নেওয়ার ছিল। প্রথমেই নিয়ে নিয়েছিলাম লাড্ডু, যেটা হনুমানজির খুব প্রিয়। তারপর নিয়েছিলাম ফল আর ফুল। হ্যাঁ, 3 রকম ফল নিয়েছিলাম। নিয়ে আমরা ওখান থেকে চলে গেছিলাম দশকর্মার কিছু বাজার করতে। এই প্রদীপ টুকিটাকি ছোটোখাটো জিনিস নেওয়ার জন্যই আমরা গেছিলাম। তারপর এইখানে এত ভিড় যে আমাদের এত দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, মন্দিরে যাওয়ার পর লাইনে দাঁড়াতে তো হতো, কারণ সেই দিন ভীষণ ভিড় ছিল। তারপর বাড়ি এসে ফটাফট রেডি হয়ে গেলাম আবার। আর এইদিকে তো প্যাকিং অলমোস্ট ডান হয়ে গেছে। সুরজিতও এদিকে তাড়াতাড়ি করছে, রেডি হচ্ছে। আর আমরা দুজন ভীষণ তাড়াতাড়ি করছিলাম, যেহেতু আমাদের ট্রেন ছিল। তো আমরা যাচ্ছিলাম শিলিগুড়ি। হ্যাঁ, বাগডোগরাতে আমরা যাচ্ছিলাম। তো আমাদের টোটো চলে আসে। আমরা টোটোতে উঠে চলে যাই গঙ্গারামপুর স্টেশনে। গঙ্গারামপুর স্টেশনে গিয়ে টিকিট কেটে আমরা বসে পড়ি। আর দেখো, সুরজিতের তো ওখানে বসে ঘুমই পেয়ে গেছে, কারণ ও আগের দিন রাতেই এসেছে, যার কারণে ওর ঘুমটা পেয়ে গেছে। তো কিছু করার নেই, পরের দিন বেরোতেই হতো, যেহেতু কথা দেওয়া ছিল। তো সেহেতু আমরা বাগডোগরাতে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। আর ট্রেনে উঠতে না উঠতেই আমি চা নিয়ে বসে পড়ি, কারণ উপোস ছিলাম জন্য কিছু খাওয়া হয়নি। ট্রেনে উঠে আমরা বেরিয়ে পড়ি। তারপর দেখো এখানে কত সুন্দরভাবে মাখনা চাষ হচ্ছে, যেটা আমি জানতাম না। তারপর সন্ধ্যা হয়ে যায়, আমরা চলে আসি বাগডোগরা স্টেশন। দিদি আর জিজু আমাদেরকে নিতে আসে, আমরা চিনি না। সেহেতু ওরা নিতে আসে, আমরা প্রথমবার আসি। আর এটা হলো দিদি আর জিজুর রুম রেন্টে ওরা থাকে এখানে। দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমরা বাইরে বেরিয়ে হনুমানজি এক জায়গায় প্রসাদ দিচ্ছিল, সেখানে খাওয়া দাওয়া করে আমরা বাগডোগরার ওদেরই বাড়ির আশেপাশে লোকাল মার্কেটে ঘুরতে গেছিলাম। আর লোকাল মার্কেটে ঘুরতে গিয়ে ফুচকা দেখেছি। ফুচকা টেস্ট করব না তা তো হতে পারে না। তো ওখানে ফুচকা টেস্ট করি, আর যেখানে 10 টাকার মোটে 4টে ফুচকা। তো বেশ ভালোই লাগলো। তারপর এদিকে আমি নানের জন্য রুটিটা বেলছিলাম, যেটা দিদি আগে থেকেই মেখে রেখেছিল। আর রাত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন দেখা হচ্ছে আরও নতুন নতুন মজাদার ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো।